নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 জানুয়ারি 2026 সাল সোমবার। এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় কি পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা একটু বেড়েছে, ঠান্ডা পরিস্থিতি বেশ একটু কমেছে। যে কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি ছিল সেটা এই মুহূর্তে নেই এবং আজকেও সেরকম থাকার সম্ভাবনা নেই। তবে আবার একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তন বুধবার থেকে শুরু হবে। কারণ তাপমাত্রা 2-1 ডিগ্রি বেড়েছে, সেটা আজকে থাকবে, আগামীকাল একই রকম স্টেবল আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবার 2 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে তাপমাত্রার হেরফের হবে না, আগামী 4 বা 5 দিন একই রকম থাকবে। কুয়াশার যা পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলোতে কয়েকটি জেলাতে ঘন কুয়াশা চলবে, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কুচবিহার এই জেলাগুলোর দিকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশা যেমনটা চলছে তেমনটাই আসতে পারে, কোনো রকম সতর্কবার্তা নেই। আগামী কয়েকদিন এবং আজকে জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। কোন সিস্টেম আসছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই যে আপডেটটা পাচ্ছি আমরা, তাতে বঙ্গোপসাগরের সিস্টেম থেকে যেটা আপনাদের জানিয়েছিলাম, বাংলায় সেরকম কিছু হবে না। হালকা মেঘলা আকাশ এসেছিল এবং আজকেও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভাব বিস্তার করার যে সম্ভাবনা রয়েছে ওয়েদার সিস্টেম, সেটা এই মুহূর্তে নেই। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটা 15 থেকে 16 জানুয়ারি তারিখে, আর আজকে রয়েছে 12 জানুয়ারি। তবে কুয়াশার দাপট চলবে, বিশেষ করে রাজস্থানে প্রবল পরিস্থিতি খারাপের দিকে রয়েছে। পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান এদিকে লাল সতর্কবার্তা রয়েছে। শৈত্যপ্রবাহ, শীতলতম দিন সব রকমই চলছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই যে জোনটা, এখানে কুয়াশার সম্ভাবনা খুব বেশি এবং কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলবে এবং বিহারের দিকেও শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকার কথা বলা হয়েছে। আর এই পরিস্থিতিগুলো থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা থাকতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে। অন্যদিকে উড়িষ্যার দিকেও কুয়াশার সম্ভাবনা এবং শীতলতম দিন না হলেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বজায় থাকবে। এবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের যা পূর্বাভাস, তাপমাত্রা একটু বেড়েছে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু যেন কম কম মনে হচ্ছে। তো আজকের দিকেও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 13 থেকে 14 থাকবে, মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা একটু কম থাকার জন্য ঠান্ডা বেশি থাকবে। পূর্ব মেদিনীপুরে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে, পূর্ব বর্ধমানে 12 থেকে 13 ডিগ্রি। সকালে অতটা ঠান্ডা থাকবে না, ঠান্ডা অবশ্যই থাকবে। নদিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে বীরভূম, এখানে 11 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর বা সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিউড়ির দিকে 11 রয়েছে, এছাড়া শান্তিপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি, অর্থাৎ নদিয়া জেলা। সঙ্গে পশ্চিম বর্ধমানে আমরা দুর্গাপুরের দিকে 12 ডিগ্রি দেখতে পাচ্ছি। পুরুলিয়ার দিকে 11, যথেষ্ট ঠান্ডা থাকবে, কারণ পার্শ্ববর্তী জায়গাগুলোতে ঠান্ডা পরিস্থিতি চরমভাবে চলছে, যার ফলে পুরুলিয়াতে ঠান্ডা থাকবে। বাঁকুড়া জেলার দিকেও 11 ডিগ্রি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং ঠান্ডা থাকবে, একটু কম সহ্যের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন আগামী 5 দিন হবে না, 11 থেকে 12 ডিগ্রি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তার মধ্যে দার্জিলিংয়ে 7 ডিগ্রি, কালিম্পংয়ে 9 ডিগ্রি, বাকি জেলাগুলোয় গড়ে একই রকম 12 থেকে 13 এরকম থাকার পূর্বাভাস রয়েছে। আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। আবারও 14 তারিখ থেকে যেটা বললাম আপনাদের, তাপমাত্রা আস্তে আস্তে নামতে থাকবে, ঠান্ডা বাড়তে থাকবে। বৃহস্পতিবারে গিয়ে আমরা দেখতে পাবো ঠান্ডা পরিস্থিতি আবার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতাতে আবার যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে কলকাতাতে 13, অর্থাৎ কলকাতায় বিরাট হেরফের হয়তো 15 তারিখে হবে না, 16 তারিখের দিকে হবে। তবে 15 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 13 ডিগ্রির আশেপাশে থাকলেও অন্যান্য জেলাগুলোতে আবার তাপমাত্রা নামছে, যার ফলে বাঁকুড়া, পুরুলিয়া সেখানে আবার 9 ডিগ্রির ঘরে চলে যাচ্ছে, যেটা বললাম তাপমাত্রা আবার নামবে। পূর্ব বর্ধমানেও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রির ঘরে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, সেখানেও তাপমাত্রা নামছে। এক কথায় বলতে গেলে যে আবার কিন্তু বুধবার থেকে তাপমাত্রা নামবে, আবার ঠান্ডা বাড়তে শুরু করবে, এটাই রয়েছে সব থেকে বড় কথা। আরেকটা ব্যাপার রয়েছে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে ঢোকার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 15 থেকে 16 তারিখের মধ্যে ঢুকবে। তো সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দীর্ঘ হবে,
অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এতটাই শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে, দেখুন একবার, যে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে উত্তরে হাওয়া একরকম বন্ধই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরে হাওয়া বন্ধ হয়ে যাওয়ার জন্য যেটা হবে, ঠান্ডা পরিস্থিতি আবার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কমতে থাকবে। তো সেই দিনগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি হবে 18, 19 এইভাবে কিন্তু যা পূর্বাভাস রয়েছে এই দিনগুলোতে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি থাকলেও, যেটা আপনাদের বলেছিলাম 20 তারিখ থেকে একটা পরিবর্তন, 20 জানুয়ারি তারিখ থেকে যে পরিবর্তনটা শুরু হবে। তো কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে 15 ডিগ্রি 16 ডিগ্রি হয়ে যাবে। অন্যান্য জেলাগুলোতেও 12, 13 চলে আসছে। আর 21 তারিখ থেকে আরও পরিবর্তন, কারণ 21 তারিখে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 17, 18 হয়ে যাবে। বাকি জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলাতেই 14 থেকে 16 ডিগ্রি হয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে, সঙ্গে উত্তর পূর্ব ভারতেও তাপমাত্রা বাড়বে। আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর। তবে মিজোরামের দিকে তাপমাত্রা নিচের দিকেই থাকবে, ঠান্ডা পরিস্থিতি থাকবে। আর যা দিনগুলো আমরা পাচ্ছি 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, প্রত্যেকটা দিনের দিকে আমরা লক্ষ্য করতে পারছি 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21, 22, 23, 24। আমরা যদি 20 তারিখ থেকেই ধরি, 20, 21, 22, 23, 24 ঠান্ডা পরিস্থিতি অনেক কম থাকবে, তাপমাত্রা ওপরের দিকে থাকবে। রঙটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। আবারও কিন্তু নতুন করে ঠান্ডা ফিরতে পারে, সেই ঠান্ডা ফিরবে 25 জানুয়ারি তারিখ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন 24 তারিখের দিকে যখন সেই ঝঞ্ঝাগুলো সরে চলে যাবে, তখন দিল্লি সহ এদিকে তাপমাত্রা কোথায় নেমে যাচ্ছে দেখুন, 3 ডিগ্রি 4 ডিগ্রি। আর এই হাওয়াটা কিন্তু চলে আসবে 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। কলকাতার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি 26 জানুয়ারি তারিখের দিকে, যার ফলে 25 তারিখ থেকে আবার একটা নতুন ঠান্ডার অধ্যায় শুরু হবে বাংলার জেলায় জেলায়। তাহলে এই যে বৃত্তাকারে ঠান্ডা পরিস্থিতিটা আসবে, সেটা একবার সংক্ষেপে জানিয়ে দিই। আজকে এবং আগামীকাল ঠান্ডা যেটা কমেছে সেটা কমাই থাকবে। বুধবার থেকে ঠান্ডা পরিস্থিতি আবার বাড়তে থাকবে। এই বেড়ে যাওয়ার সম্ভাবনা চলবে প্রায় 18 জানুয়ারি তারিখ পর্যন্ত। 19 জানুয়ারি তারিখ থেকে আবার ঠান্ডা কমতে শুরু করবে, সেই কমাটা 24 জানুয়ারি পর্যন্ত চলতে পারে। আবার 25 জানুয়ারি তারিখ থেকে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। 26 জানুয়ারি, 27 জানুয়ারি আরও ঠান্ডা বাড়তে পারে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে বর্তমানে কীরকম পরিস্থিতি থাকতে পারে এবং ভবিষ্যতে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। এবার কুয়াশার দাপট কোথায় থাকবে, বাংলার দিকে কুয়াশার দাপট কতটা থাকবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এবং দৃশ্যমানতা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে আজকে, তাতে আজকে রয়েছে 12 জানুয়ারি। 12 জানুয়ারির দিকে দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশা নেই, অর্থাৎ দৃশ্যমানতা মোটামুটি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উত্তর দিনাজপুর, এছাড়া দক্ষিণ দিনাজপুর, এদিকে ঘন কুয়াশা থাকতে পারে, এবং এর সঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে থাকতে পারে। আর অন্যান্য জায়গার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, শিলচর এদিকে ঘন কুয়াশা থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলার দিকে একটু মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। অর্থাৎ বিরাট যে পরিবর্তন হয়ে যাবে, কুয়াশা যে বিরাটভাবে চলে যাবে, আবার বিরাট কোথাও কোথাও অতি ঘন, সেরকম দেখা যাচ্ছে না। মূলত বাংলার দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অতি ঘন কুয়াশা তো একদমই নয়। উত্তরবঙ্গে 2-3টি জেলাতে একটু ঘন কুয়াশা থাকতে পারে। তো বন্ধুরা, আশা করছি সমস্ত কিছুই আপনাদের জানালাম, যে আজকে এবং আগামী কয়েকদিন কুয়াশা, ঠান্ডা পরিস্থিতি, এছাড়া বৃষ্টির কথাটা আপনাদের বলা হয়নি। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন, কোথাও বৃষ্টি হবে না। তবে 15 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে উত্তরবঙ্গ সংলগ্ন ওপর দিয়ে, তখন উত্তরবঙ্গ, সিকিম এদিকে বৃষ্টি আসতে পারে। তার আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আপাতত ধরে নিন আগামী 4 বা 5 দিন দক্ষিণবঙ্গে তো কোনো বৃষ্টিই হবে না। উত্তরবঙ্গে সেটা পরবর্তী আপডেটে আরও বোঝা যাবে যে বৃষ্টি হবে কি হবে না। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।